একটা সময় ছিল যখন আয়নার সামনে দাঁড়ালে নিজের চুল দেখে মন ভালো হয়ে যেত। ঘন কালো সুন্দর চুল যেন ছিল আত্মবিশ্বাসের সবচেয়ে বড় অংশ। কিন্তু আজ চুল আঁচড়ালেই যদি মুঠো মুঠো চুল উঠে আসে, বালিশে, বাথরুমে, কাপড়ে, সব জায়গায় যদি শুধু চুল আর চুল দেখতে পান, তখন ভেতরটা কেমন ভেঙে যায় সেটা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারেন। অনেকেই দামি তেল ব্যবহার করছেন, দামি শ্যাম্পু ব্যবহার করছেন, কেউ কেউ হাজার হাজার টাকা খরচ করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। কিন্তু আপনি কি জানেন, প্রকৃতির মাঝে এমন কিছু গাছ আছে যেগুলো নীরবে আমাদের শরীর ও চুলের জন্য কাজ করে যাচ্ছে বছরের পর বছর। আজ আমরা জানব তেমনি এক আশ্চর্য গাছ সম্পর্কে, যেটা বাংলার পথেপ্রান্তরে একসময় এই ছোট্ট গাছটি অনেক বেশি দেখা মিলত। গ্রামের উঠান, পুকুর পাড়, বাঁশঝাড়ের পাশে কিংবা ভেজা মাটির আশেপাশে নীরবে জন্ম নিত এই নরম কোমল পাতার গাছটি। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই পরিচিত গাছটি যেন ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এই গাছের নাম দীপ্ত লুচি পাতা বা পেপেরোমিয়া। তবে ছোটবেলায় আমরা অনেকেই এই গাছকে অন্য এক মজার নামে চিনতাম। আমরা এটিকে চিংড়ি মাছ বলতাম, কারণ এর পাতাগুলো এতটাই নরম, ছোট আর কোমল ছিল যে শিশু মনে হতো যেন ছোট ছোট চিংড়ি মাছ। শৈশবের সেই দিনগুলো আজও যেন চোখের সামনে ভেসে ওঠে। বন্ধুদের সাথে মাঠে ঘুরে বেড়ানো, ভেজা মাটিতে খালি পায়ে দৌড়ানো আর এই ছোট্ট গাছ নিয়ে খেলাধুলা করা। তখন হয়তো আমরা জানতামই না যে গাছটিকে খেলনা ভেবে খেলতাম, সেই গাছের ভেতরেই লুকিয়ে আছে চুলের জন্য অবাক করা কিছু উপকারিতা। ছোট্ট এই গাছটি দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে অবাক করা কিছু গুণ। অনেকেই এই গাছকে শুধুই ঘর সাজানোর সৌন্দর্যের জন্য ব্যবহার করেন, কিন্তু খুব কম মানুষই জানেন এই পাতার ভেতরে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা চুলের জন্য হতে পারে দারুণ উপকারী। পেপেরোমিয়া পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক মিনারেল ও কিছু উপকারী উপাদান যা মাথার ত্বককে সতেজ রাখতে সাহায্য করতে পারে। আর মাথার ত্বক যদি সুস্থ থাকে তাহলে চুলও ধীরে ধীরে শক্ত ও সুন্দর হতে শুরু করে। চলুন এবার জেনে নেই এই পাতা চুলের জন্য কি কি উপকার করতে পারে। প্রথমত, এটি চুল পড়া কমাতে সাহায্য করে। অনেক সময় মাথার স্ক্যাল্প দুর্বল হয়ে গেলে চুলের গোড়া আলগা হয়ে যায়, ফলে অল্পতেই চুল ভেঙে পড়ে। পেপেরোমিয়া পাতার প্রাকৃতিক উপাদান মাথার ত্বককে আরাম দিতে সাহায্য করে, যা চুলের গোড়াকে শক্ত রাখতে সহায়ক হতে পারে। দ্বিতীয়ত, এটি মাথার ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করতে পারে। গরমের কারণে বা অতিরিক্ত ঘামের জন্য অনেকের মাথায় জ্বালাপোড়া ও অস্বস্তি হয়। এই পাতার রস ব্যবহার করলে স্ক্যাল্পে এক ধরনের শীতল অনুভূতি আসতে পারে। তৃতীয়ত, খুশকির সমস্যাতেও এটি উপকার দিতে পারে। খুশকি শুধু চুল নষ্টই করে না, অনেক সময় প্রচণ্ড চুল পড়ার কারণও হয়ে দাঁড়ায়। চতুর্থত, এটি নতুন চুল গজানোর জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে সহায়তা করে। যদিও রাতারাতি নতুন চুল গজাবে এমনটা বলা ভুল হবে, তবে নিয়মিত যত্ন নিলে ধীরে ধীরে পরিবর্তন অনুভব করা যেতে পারে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, চুল শুধু সৌন্দর্য নয়, এটা মানুষের আত্মবিশ্বাসেরও একটা বড় অংশ। যখন চুল পড়তে শুরু করে তখন অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। ছবি তুলতে ইচ্ছে করে না, মানুষের সামনে যেতে অস্বস্তি লাগে, নিজেকেই কেমন যেন অপরিচিত মনে হয়। আর তাই প্রাকৃতিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবার জানুন কিভাবে ব্যবহার করবেন এই পাতা। প্রথমে কয়েকটি তাজা পেপেরোমিয়া পাতা সংগ্রহ করুন। ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। তারপর ব্লেন্ডার বা পাথরে বেটে এর রস বের করুন। এবার সেই রস মাথার চুলের গোড়ায় আলতোভাবে লাগান। চাইলে এর সাথে অল্প নারিকেল তেল বা অ্যালোভেরা জেলও মিশিয়ে নিতে পারেন। 20 থেকে 30 মিনিট রেখে দিন। তারপর হালকা কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 বার ব্যবহার করলে ধীরে ধীরে উপকার অনুভব করতে পারেন। তবে মনে রাখবেন, সব মানুষের ত্বক একরকম নয়।
তাই প্রথমে হাতে অল্প করে লাগিয়ে পরীক্ষা করে নিন কোনো অ্যালার্জি বা জ্বালাপোড়া হয় কিনা। বন্ধুরা, প্রকৃতি আমাদের জন্য অসংখ্য উপহার লুকিয়ে রেখেছে। আমরা অনেক সময় দামি জিনিসের পিছনে ছুটতে গিয়ে সহজ প্রাকৃতিক উপকারগুলো ভুলে যাই। হয়তো এই ছোট্ট পেপেরোমিয়া গাছটিই হতে পারে আপনার চুলের যত্নের নতুন সঙ্গী। তবে শুধু বাহিরের যত্ন নিলেই হবে না, পর্যাপ্ত পানি পান করা, পুষ্টিকর খাবার খাওয়া এবং মানসিক চাপ কমানো খুব গুরুত্বপূর্ণ। কারণ সুস্থ শরীর থেকেই জন্ম নেয় সুন্দর ও স্বাস্থ্যকর চুল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন। কমেন্ট করে জানান আপনার এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয়। আর এমন স্বাস্থ্য, গাছের উপকারিতা ও অবাক করা তথ্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রিয় চ্যানেল বিডি জেনারেল নলেজ।